গ্লানি হয়। গ্লানি কোন সময় বেশি হয়? কলিযুগে লাস্টে হবো। আর যখন পুরা অন্তিম সময় আইসা যায়, তারপরে নতুন দুনিয়া আসে। কলিযুগের লাস্ট সময় যখন দুনিয়া পতিত ভ্রষ্টাচারী হয়ে যায়, কলিযুগের শেষে কল্কির অবতার পরমাত্মা অবতরণ করে, শিব স্বয়ং এই সৃষ্টিতে অবতরণ করে ওরা নতুন সৃষ্টি রচনা করে। তার জন্য প্রথমে ব্রহ্মারে সৃষ্টি করছে, আর ব্রহ্মার মুখের দ্বারা আমাদের জ্ঞান শোনাইতেছে, সৃষ্টির আদি মধ্য অন্তর জ্ঞান। আর আমাদের পরিচয় দিছে আমরা কে। আসলে আমরা তো সবাই নিজের দেহরূপে ভাবতেছি, আমি অমুক, নিজের পজিশন কর্ম হিসাবে ভাবতেছি, বা নিজের সম্বন্ধ সম্পর্ক হিসাবে নিজেরে মনে করি। কিন্তু আসল পরিচয়টা সবাই ভুলে গেছি, যে আমরা সবাই একে পরমপিতার সন্তান। এই সন্তানটাকে পরমপিতার সন্তান, আমরা সবাই একটা অবিনাশী আত্মা হই। এই জন্য আমাদের সবাই কপালে ফোঁটা লাগায়, কপালে লাগায়। এটা হলো আত্মার পবিত্র স্থান। সবার আত্মায় এই ভূকুটির আসলে আছে। আর এই আত্মারে আমরা জানি না, মনে করি না। বহুত সময় ধরে আমরা মনে করি নাই যে আমি একটা আত্মা হয়, অবিনাশী আত্মা, চৈতন্য আত্মা। আর এই আত্মার পিতাই পরমাত্মা হয়। যে পরমাত্মা পিতা হয়, আমরা সবাই পরমাত্মার সন্তান, আত্মা হই। আমার শরীরটা কে চালাইতেছে? আত্মা চালায়। আর পরমাত্মা আমাদের পিতা। এই জন্য আমরা দুঃখ হলে পিতারে মনে করি, ডাকি, হে পিতা, হে পরম পিতা, হে ঈশ্বর, আমার দূর করো, আমার সুখ দাও, শান্তি দাও। ভগবানকে কেন কখন মনে করা যায়? দুঃখ হলে মনে করা যায়। আর দুঃখ কি জন্য হচ্ছে? আমরা ভগবানের মনে করছি, এটা এই সময় আমাদের ভগবানে আইসা এই দুঃখ নিবারণ করার জন্য এখন আমাদের জ্ঞান দিতেছি, পড়াইতেছি। এই পড়াটা যখন আমরা জানবো, শুনবো,